আমল যারা করেছিলেন তাদের দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। আমল করেছিলেন আমার আপনার নবী, দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল আমল করতেন, এত বেশি আমল করতেন যে আমাল আমরা করি এ তো হুজুর করতেন। এছাড়াও আরো 5 ওয়াক্তের নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিন নামাজ, চাষ্টের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ। এছাড়াও বহু তিনি নফল নামাজ পড়তেন। এত বেশি পড়তেন আল্লাহ রাসূলের মুবারক কদম দুটা, পা মুবারক দুটা ফুলে ফেটে দাঁড় করে রসানি ঝরত, তথাপি আল্লাহর রাসূল বসে বসে নামাজ পড়েন না। সাহাবীরা বলে হুজুর আল্লাহ তাআলা তো আপনাকে বেগুনাহ করেছেন, মাসুম করেছেন, আপনার তো কোনো গুনাহ নেই। তামাম গুনাহ থেকে আল্লাহ তাআলা নবীদিগকে পাক করেছেন, নবীদের কোনো গুনাহ নেই। আমার আপনার নবীকে আল্লাহ পাক তামাম নবীদের বাদশা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন সকলে আলহামদুলিল্লাহ। এমন একটা নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে করেছেন যার উপরে আর কোন নবী নাই। এমন একটা নবীর উম্মত আপনি আমি হয়েছি যে নবীর উম্মতের আশা নবীরাও করেছিলেন। আল্লাহ আমাদের ঘরে নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে আপনার আখিরি জামানার নবীর যদি উম্মত করে পাঠাতে তা আমাদের জীবনটা ধন্য হতো। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে সেই নিয়ামতের হকদার করেছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। এমন একটা নবীর উম্মত আল্লাহ পাক আপনাকে আমাকে করেছেন যে নবীর উম্মতিরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর বেহেশতের মধ্যে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবী আলাইহিস সালামরাও আল্লাহর বেহেশতের মধ্যে প্রবেশ করবেন না। অপেক্ষা করবেন, ইন্তজার করবেন। আল্লাহর বেহেশতের ভিতরে সর্বপ্রথম প্রবেশ করবেন আখিরি জামানার নবীর উম্মত উম্মতিরা। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন। এত বড় ইজ্জত আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, হুজুরের ইজ্জতের খাতিরে, আল্লাহর নবীর কদম মোবারকের খাতিরে আল্লাহ আপনাকে আমাকে এত ইজ্জত সম্মান দিয়েছেন। নিয়ামত পেয়ে নিয়ামতের কদর করতে হয়। নিয়ামত সরে গেলে আর করলে হবে না। নিয়ামত পেয়ে নিয়ামতের কদর করুন। নিয়ামতের শুকরিয়া যদি না করেন নিয়ামত সরে যাবে, তখন হাই হাই করবেন, উপায় থাকবে না। দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, মুমিন মুসলমান ভাইরা, এমন একটি মাহফিলে আপনি বসে আছেন যে মাহফিলটাতে, যে মজলিসটাতে আল্লাহর রাসূল বলছেন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। কোথায় বসে আছি আমরা? বেহেশতের বাগানে বসে আছি। বলুন সকলে আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর মাহফিল, মিলাদুন নবীর মাহফিল, আল্লাহ রাসূলের মজলিস। এটা আল্লাহ রাসূল ওয়াজ করতেন, নসিহত করতেন, সাহাবায়ে কেরামগণেরা আল্লাহ রাসূলের চতুর্পাশ গোল করে ঘিরে বসতেন। সেই মাহফিলে আমরা বসে আছি। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর কোথা আছে? যেখানে তিলাওয়াতে পাক কালাম, যেখানে হাদিস শরীফ, কোরআন শরীফ, জিকির আজকার করা হয়, ওই জায়গাগুলি হচ্ছে বেহেশতের বাগান। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর বেহেশতের বাগান কোথা আছে? মা বাইনা মিম্বারি ওয়া রাউযাতি রাউযাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনা শরীফে
মসজিদে নববী শরীফের মধ্যে যে জায়গাটায় আমার দয়ার নবী ইমামতি করতেন, যে জায়গাটায় দাঁড়িয়ে আল্লাহ রাসূল ইমামতি করতেন, ওই জায়গা থেকে নিয়ে আমার নবী পাকের মাজার মুকদ্দাস রওজায়ে আকদাস পর্যন্ত হলো জান্নাতের একটা টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাতে আপনি যতক্ষণ বসে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, বসে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, মনে রাখবেন আপনি জান্নাতের ভিতরেই বসে আছি। এই জায়গা থেকে যখনই উঠে চলে যাবেন, বেগুনাহ নিষ্পাপ হয়ে ঘরে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিষ্পাপ হয়ে যাবেন, মাসুম হয়ে বলুন সকলে আলহামদুলিল্লাহ। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, মুমিন মুসলমান ভাইরা, মায়েরা বোনেরা, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক চলুন, আল্লাহ আল্লাহ রাসূলের মহাব্বত হাসিল করুন। মহাব্বত যারা হাসিল করেছিলেন তাদের দেখে শিক্ষা নেন। যারা ভালোবেসেছিলেন আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাকে, যারা ভালোবেসেছিলেন, আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা 1 তারিখে হুজুর শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, খাজুরের গাছের পাতার ছিঁড়া একটা চাটাই, খাজুর গাছের পাতার ছিঁড়া চাটাই, তার উপরে হুজুর শুয়ে আছে। হুজুরের একজন গরিব সাহাবী, এক মেয়ে ছেলে আল্লাহ রাসূলের দরবারে আসলেন। এসে দেখছেন কি যে আল্লাহ রাসূল ঘুমিয়ে আছে, নিন যাচ্ছে। ঘুমন্ত অবস্থায় আল্লাহ রাসূল এক করোট থেকে যখন অপর করোটে ফিরলেন, দেখতে পাচ্ছে নূরের বদনে, পাক বদনে খাজুরের গাছের পাতার ছিঁড়া চাটায় চাকা চাকা দাগগুলি সব ছাপ বসে গেছে। সাহাবী থাকতে পারলেন না, কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূলের অবস্থা দেখে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে নিজে হাতে করে নরম একটা বিছানা তৈয়ার করলেন, তৈরি করে নিয়ে আল্লাহর নবীর বাড়িতে আসলেন। হুজুর পাক বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিলেন, আম্মা জান এই বিছানাটিকে আমার রাসূল পাককে বিছিয়ে দেবেন, আমার নবী যাতে নরম বিছানাটির উপরে আরামের সঙ্গে ঘুমান। আম্মা জান বিছানাটি হাতে করে নিয়ে এক পাশে উঠিয়ে রেখে দিলেন। আল্লাহর নবী যখন বাড়িতে আসলেন, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় যখনই প্রবেশ করলেন, নজর পড়ে গিয়েছে নতুন বিছানাটির দিকে। অমনি জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা, আপনি নতুন বিছানা কোথায় থেকে পেলেন? আম্মা জান জবাব দিন, হুজুর আপনার একজন গরিব সাহাবী, নগণ্য গরিব সাহাবী আপনাকে বড্ড মোহাব্বত করেন, বড্ড প্যার করেন। আপনার অবস্থা দেখে, কষ্ট দেখে তার জানে আর সহ্য হলো না। সে বাড়িতে গিয়ে নিজে হাতে করে নরম একটা বিছানা তৈরি করে আমার হাতে দিয়ে গিয়েছে। এই বিছানাটা আপনাকে বিছিয়ে দেবো যাতে আপনি নরম বিছানাটির উপরে আরামের সঙ্গে ঘুমান। আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, এখনই তার বিছানা তার ফিরিয়ে দাও, এখনই তার বিছানা তার ফিরিয়ে দাও। কেননা আমি আল্লাহ তাআলা দরবারে চেয়ে নিয়েছি, মেঘে নিয়েছি, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আশরিনি ফি যুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামাহ। আয় আল্লাহ, আপনি আমাকে মিসকিন অবস্থায় জিন্দা রাখুন। আল্লাহ, আপনি আমাকে মিসকিন অবস্থায় মওত দিন।
আল্লাহ আপনি আমাকে মিসকিন দিগের সঙ্গে আমার হাসর নসিব করুন। আম্মা জান আল্লাহর নবীকে বললেন, হুজুর মিসকিনদের সঙ্গে আপনার হাসর হবে, এই দোয়া কেন চাইলেন? আল্লাহর নবী বলেছে, বিবি আয়েশা, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে মিসকিন দিগকে 500 বছর আগে আল্লাহ জান্নাত নসিব করবে। জোরে বলো না সুবহানাল্লাহ, বলুন সকলে আলহামদুলিল্লাহ। আমার দিনদারি বাদদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, দয়ার নবী হায়াতে জিন্দেগিতে এতটুকু শান্তি আরাম নেন না, জীবন ভোর কষ্ট করে গেছে, দুঃখে দুঃখে জীবনটা কাটিয়ে গেলেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, বড় কঠিন দিন সংসারে চলে গিয়েছে, কঠিন দিন পার হয়ে গেছে। এমনও দিন গিয়েছে আল্লাহ রাসূলের বাড়ি 1 করোটে 1 মাস পর্যন্ত রান্নার জন্য চুলাতে হাঁড়ি চড়ে না। এমনও দুর্দিন চলে গিয়েছে, গমের আটাকে চাল নিতে চলে উপরে ছিবড়া ভুসিটাও আল্লাহর রাসূল খাদ্য হিসাবে খেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বাড়িতে এমন দুর্দিন চলে গেছে, আম্মা জান হযরতে আয়েশা ফরমাচ্ছেন, আল্লাহ রাসূলের জীবনে এমন একটা সকাল বা সন্ধ্যা আসে না যেদিন সকালে বা সন্ধ্যায় পচা গমের আটা, রুটি, পচা খাজুরকে আল্লাহ রাসূল পেট ভরে খেয়েছেন, এমন দিন আমার রাসূলের পাকের জিন্দেগিতে একটা দিনও আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আজ কোথায়? চিন্তা করেছেন ভাইজান, কি দিন পার হয়ে গেছে আমার নবী পাকের, কি কষ্টে জীবন কাটিয়েছে। আল্লাহ রাসূলের দিন দুনিয়ার বাদশার 9 জনা 11 জনা বিবি, তাদের নিয়ে কিভাবে সংসার করেছে, কিভাবে সংসার করেছে চিন্তা করে। এক এক রাতে এক এক বিবির কাছে আল্লাহ রাসূল তাশরীফ রাখতেন। একদিন তাশরীফ রেখেছিলেন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে। আল্লাহ রাসূল পাক বিবিকে নিয়ে শুয়ে আছেন। রাত্রিবেলাতে আল্লাহ রাসূল পাক বিবির বিছানা ছেড়ে উঠে চলে গেলেন। আম্মা জানে যখন ঘুমটা ভাঙল, উঠে দেখছেন আল্লাহ রাসূল বিছানায় নাই। না দেখতে পেয়ে বড় চিন্তিতের মধ্যে পড়ে গেলেন। কি ব্যাপার, আল্লাহ রাসূল কোথায় গেলেন? হয়তো আমাকে কখন ডেকেছে, আমি হয়তো তার ডাকে সাড়া দিতে পারিনি, হয়তো আমার উপরে মনক্ষুণ্ণ হয়ে অন্য কোনো বিবিদের কাছে আল্লাহ রাসূল আরাম করতে গিয়েছেন নাকি। এই না মনে করে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য আম্মা জানদিগের ঘরে জানালা দরওয়াজার ফাঁক দিয়ে উঁকি মেরে মেরে দেখতে লাগলেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই অবস্থায় খুঁজে খুঁজে বেড়াতে লাগলেন, কোথাও দেখতে পেলেন না। না গিয়ে হুজরায় এসে চিন্তিত হলেন, চিন্তা করতে লাগলেন কি ব্যাপার। আল্লাহর নবীকে কাফের মুশরিকরা ধরে নিয়ে গিয়ে শহীদ করে দিল নাকি। না মনে করে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই অবস্থায় হুজরাতের বাইরে বেরিয়ে পড়লেন। 2-4 পা করে আগিয়ে গিয়ে মদিনার মসজিদে নববী শরীফে দিয়ে রওনা হয়ে গেলেন। মদিনার মসজিদে নববী শরীফের পাশে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিয়া কবরস্থানের পাশে আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই দেখতে পেলেন ওই অবস্থায় ভয় খেয়ে গেছে, ভয়েতে ছুটেছেন, ছুটে ছুটে এসে আম্মা জান বিছানায় এসে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর আল্লাহর নবী যখন আসলেন, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকার হুজরায় এসে দেখছেন কিনা আম্মা জানের
কাছে এসে দেখছেন শ্বাস প্রশ্বাসটা বড় জোরে জোরে ফেলছেন। আম্মা জানকে আল্লাহর নবী ডাক দিলেন, ও বিবি আয়েশা, এত জোরে জোরে নিঃশ্বাস ফেলছেন, কি ব্যাপার, শরীর অসুস্থ নাকি? আম্মা জান বলেন, না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শরীর অসুস্থ নয়। কখন আমার বিছানাতে আপনি উঠে চলে গিয়েছেন আমি আয়েশা জানি না। মনে ভাবলাম আমার উপরে হয়তো অসন্তুষ্ট হয়ে অন্য কোনো বিবিদের কাছে আরাম করতে গিয়েছেন নাকি, এই না মনে করে আমি অন্যান্য বুবুজান দিয়ে ঘরে জানলার দরওয়াজার ফাঁক দিয়ে উঁকি মেরে মেরে দেখতে লাগলাম। কোথাও দেখতে পেলাম না। না পেয়ে আমি হুজরা থেকে বাইরে বেরিয়ে পড়লাম। দুপা চার পা করে আগে আগে গিয়ে মসজিদে নববীর শরীফে দিয়ে রওনা হয়ে গেলাম। মদিনার মসজিদের পাশে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিয়া কবরস্থানের ধারে গিয়ে দেখলাম আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতুল বাকিয়া কবরস্থান জিয়ারত করছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মেয়ে ছেলে ভয় খেয়ে গিয়েছি, যদি আপনি আমায় বকাবকি করেন, এত রাত্রে একা বেরিয়েছি, যদি তম্বি করেন, এই ভয়েতে আমি ছুটেছি। ছুটে ছুটে আসায় আমি আয়েশা বড্ড হাঁপিয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাঁপিয়ে গেছি। চিন্তা করে আল্লাহর নবী কবর জিয়ারত কিভাবে করতেন। দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাহ কবর জিয়ারতের খুব বেশি তাকিদ দিয়েছেন। খুব বেশি করে কবর জিয়ারত করো। কেন? কবর জিয়ারত করলে দুনিয়ার খায়ালটা, খাহেশটা তোমাদের কমে যাবে, দুনিয়ার লোভ লালসাটা তোমাদের কমে যাবে, তোমাদের খাহেশে নাফসানিয়তটা তোমাদের কমে যাবে, তোমাদের লোভ লালসা কমে যাবে, তোমাদের আখিরাতের কথা তোমাদের বেশি করে মনে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের কবরটা জিয়ারত করলে, বাপের কবরটা জিয়ারত করলে কি ভাই নিজের কবরের কথা মনে হবে না? হ্যাঁ, দাদু দাদির কবরটা জিয়ারত করলে, নানা নানির কবরটা জিয়ারত করলে, পীর মাশায়েখদের কবরটা জিয়ারত করলে, আল্লাহ ওয়ালাদের কবরটা জিয়ারত করলে কি ভাই নিজের কবরের কথা মনে হবে না? তাহলে দুনিয়ার লোভ লালসাটা তোমাদের কমে যাবে, খায়াল খাহেশটা তোমাদের কমে যাবে, আখিরাতের কথা তোমাদের খুব মনে হবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। দিনদার ইমানদার ভাইয়েরা, আজকাল তো কবর জিয়ারতের রেওয়াজ রেসেম একরকম বন্ধই হয়ে গেছে। কবর জিয়ারতের রেসেম প্রায় উঠে এসেছে। কিছু সংখ্যক মানুষের দ্বারা বলে কবর জিয়ারত করা লাগবে না, কবর জিয়ারত করা লাগবে না। চিন্তা করে সওয়াবের সানি করা লাগবে না, মিলাদ শরীফ পড়া লাগবে না, দরুদ শরীফ পড়া লাগবে না, কিয়াম পড়া লাগবে না। করো বাবা, যেটা ভালো বুঝছো করো, তবে বেশি বুঝবার চেষ্টা করবেন না। বেশি বুঝতে গিয়ে কিন্তু ঠিক জায়গায় যে পড়ে যাবেন, উঠতে পারবেন না। গ্রামে ট্রান্সমিটার বসেছে, পাওয়ার হাউস থেকে কারেন্ট সাপ্লাই দেবে, তবে অর্ডার হয়ে গেছে বাবা তোমরা ঘরে ঘরে বাড়ি বাড়িতে ওয়ারিং করে নাও। ওয়ারিং বোঝেন না আপনারা? কি ওয়ারিং বোঝেন তো আপনারা? ওয়ারিং করে নাও। তবে ওয়ারিংটা করবেন তার ভিতরে আমার একটা কথা আছে, ওয়ারিংটা যে করবেন একটু ভালো কোম্পানির তার দিয়ে ওয়ারিং করবেন। কেন না, অনেক সময় কমা কোম্পানির তারের ভিতরে ফিউজ থাকে। কি বাবা থাকে না? আরে কথা বলেন না কেন আপনারা? কমা কোম্পানির তারের ভিতরে উপর দিয়ে খালি কভার গাছে ভিতরে তার কাটা। সবার ঘরে যেন পাওয়ার হাউস থেকে কারেন্ট সাপ্লাই দেবে, দেখবেন সবার ঘরে বাতি জ্বলবে, তোমার ঘরে জ্বলবে না। যে ভালো কোম্পানির তার দিয়ে যদি ওয়ারিং করেন, ট্রান্সমিটার যখন বসেছে গ্রামে আপনি জানবেন, নিশ্চিন্তে ঘুমানকে যান, যান চলাফেরা করুন, কাজ কাম করুন, ঘোরেন ফেরেন বেড়ান, কোনো চিন্তা নেই। একদিন না একদিন আপনার ঘরে বাতি জ্বলবেই। কি বাবা জ্বলবে না?
কথা বলে না কেন আপনারা? জ্বলবেই। একবার যদি জ্বলে যায় তো তোমার কপাল। একবার যদি জ্বলে যায় তো তোমার কপাল, তুমি বড় ভাগ্যবান জেনে রাখবে। আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহওয়ালা ভাইরা, মুমিন মুসলমান ভাইরা, আল্লাহওয়ালাদের ইত্তেবা অনুসরণ করুন, আল্লাহওয়ালাদের দলে ভিড়ে থাকুন। আমি আপনি বলে নয়, আমার আপনার পূর্বপুরুষ, বাপ, চাচা, দাদু, মায়ের মুরব্বী প্রত্যেকেই আল্লাহর ওলিদেরই সব দরবারেরই সব মানুষ ছিলেন। কি ভাই কথা ঠিক বলছি না ভুল বলছি আমি? আরে কথা বলেন না কেন আপনারা? আল্লাহর ওলিদের দরবারেরই সব মানুষ ছিলেন। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, আজ ফুরফুরা শরীফের সিলসিলার মুরিদ অনেকেই এখানে আছে। কি ভাই নাই? এই ফুরফুরা দরবার শরীফের সিলসিলার মানুষ, দাদুজি সিলসিলার মানুষ অনেকেই আছে। এই জালসাতে অনেকে আছেন। ছোট হুজুর কেবলার খাস মহাব্বতের মানুষ আছে। কি বাবা নাই? ছোট হুজুরকে মুরিদ এখানে নাই। আর ছোট হুজুরকে পাবেন? আর হবে? আর দুনিয়া আসবে? কোথায় গেলে গো বাবারা বলে ডাকবে? আর নয়, আর নয়। এবার যাদের সঙ্গে সেরকম অন্তরে টান আছে, সে সম্পর্কে যারা করেছে, এখনো আল্লাহ করে মাঝে মাঝে পীর কেবলার মোলাকাত, পীর কেবলার দিদার তারা পায়। বলুন সকলে আলহামদুলিল্লাহ। পীর কেবলাকে পেতে গেলে পীর কেবলা সেই রকম মহাব্বত ঠিক রাখতে হবে। পীরের মহাব্বতই ঠিক রাখে, আল্লাহ করে পাবে, ঘরে বসে বসেও পাবে। বুঝতে পেরেছেন? আর পেতে গেলে তার মাজারটা জিয়ারত করতে যেতে হয়। দাদুজির মাজার, আল্লাহর ওলির মাজার, পীর কেবলার মাজার জিয়ারত করতে হয়। আর সরাসরি পেতে গেলে ঠিক মুমিনে কায়েম থাকেন, কাল কিয়ামতের দিনে সেই পীরের দলে ভিড়ে সেই পীর কেবলার দলভুক্ত হয়ে আল্লাহর নবীর দামান ধরে একসাথে পার হবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তা আমার ইমানদার দিনদার ভাইয়েরা, কতকগুলি মানুষের কথা হলো, পীরেরা কি তোমাদের এখানে পার করবে? পীরেরা তো পার করতে পারবে না। কেন? না, পীরেদের কি ক্ষমতা আছে? পীরকে এমনি পাঠিয়েছেন আল্লাহ? এমনি পাঠান। আল্লাহ নবী কেন পাঠিয়েছে? যারা নবীর ইত্তেবা করবে, নবীর অনুসারী হবে, নবীর দলে ভিড়ে থাকবে, নবীর দামান ধরবে, কি ভাই নবী পাক তাদের ঘরে পার করবেন না? আর কথা বলেন না কিনা? আল্লাহর নবীর হাতে হাত দেওয়া গোয়াকে আল্লাহ পাকের কুদরতি হাতের উপর হাত দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইরা, আপনাকে আমাকে পার করার জন্যই তো আল্লাহ পাক পীর আউলিয়ায়ে কেরামদের পাঠিয়েছে। আপনি কোন মুখে বলেন যে পীররাকে তোমাদের পার করবে? এইটা আপনার বুদ্ধিতে কুলোলো? ভারতবর্ষের মুসলমান হয়ে আপনি কথা বলতে পারলেন? আপনি কোথায় ছিলেন? আপনি জানেন ভারতবর্ষের জমিনে একটাও মুসলমান ছিল না, সবই কাফের ছিল। সুলতান হিন্দ গরিব নওয়াজ খাজা বাবা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ যখন আসলেন, ভারতবর্ষের জমিনে এসে দেখলেন সারা ভারতে একটাও মুসলমান নেই, সবই কাফের। খাজা বাবা গরিব নওয়াজ নিজে হাতে করে 90 লক্ষ কাফেরকে মুসলমান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে এমনি হয়ে গেল? খাজা বাবার কত চোখের পানি পড়ে গেছে জানেন? কত রাতকে রাত আল্লাহর কাছে কাঁদতে হয়েছে। কিবা কথা ঠিক বলছি না ভুল বলছি? কত আল্লাহর কাছে দোয়া চাইতে হয়েছে, কত মাসকে মাস ধরে পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে গুহাতে গুহাতে তাকে লুকিয়ে লুকিয়ে থাকতে হয়েছে। কিবা কথা ঠিক বলছি না ভুল বলছি? কত মাসকে মাস উপোস অবস্থায়, অনাহার অবস্থায় তার রাত দিন মাসকে মাস পার হয়ে গেছে। অনাহার, না খাওয়া না দাওয়া, উপোস অবস্থায় কেটে গেছে। কি ভাই কথা ঠিক বলছি না ভুল বলছি? আজ বলে কি খাজা বাবা গরিব নওয়াজ
নিজের সিলসিলা আলেম ওলামা আউলিয়া সুফি সালেক আল্লাহওয়ালা ভারতবর্ষের প্রত্যেকটা প্রদেশে প্রদেশে পাঠিয়ে পাঠিয়ে সারা ভারতে আল্লাহর ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা বাবা গরিব নওয়াজকে আল্লাহ তাআলা এত বড় দরজা ইনায়াত করেছেন। খাজা বাবা গরিব নওয়াজের ইন্তেকালের আগে জানাজা আদা করে দাফনের আগে জানাজা পড়ে জানাজার বাদে সমস্ত খাজা বাবার ভক্তগণেরা কেঁদে কেঁদে বলে, বাবারা খাজা বাবার লাশ মুবারকটাকে এত জলদি করে দাফন করে দিওনি বাবা, জনমের মতো শেষ বিদায় আর দেখা হবে না। আল্লাহ পাক যদি দেখা করান কিয়ামতের ময়দানে দেখা হবে। বাবারা খাজা বাবার লাশটাকে চাঁদ মুখটা আর একবার দেখতে দাও। খাজা বাবার মেয়ে ছেলে বেটা ছেলে ভক্তরা, মেয়ে ছেলে বেটা ছেলে খাজা বাবার ভক্তরা কেঁদে কেঁদে বলতে লাগলেন, জানাজার পরে আর একবার হুজুরের কাফন যখন খোলা হলো, কাফনটা খুলে যখন হুজুরের চাঁদ মুখখানা দেখানো হচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে তখন খাজা বাবার কপালের উপরে আল্লাহ তরফ থেকে আজগাবি লেখা হয়ে গিয়েছে, হাজা হাবিবুল্লাহ মাতা কি হব্বুল্লাহ। খাজা বাবা আল্লাহর বন্ধু, খাজা বাবা আল্লাহর প্রিয়, আল্লাহর মোহাব্বতে মারা গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মোহাব্বতে মারা গেছে। কতগুলি মানুষ বলে খাজা বাবা বেদাতি ফকির, বলুন সকলে নাউযুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, খাজা বাবা বেদাতি ফকির বলে খাজা বাবার কবরে সব সেজদা হচ্ছে, ফুল সিন্নি দিচ্ছে, চাদর দিচ্ছে, কবর পুজো করছে, চুমু খাচ্ছে, কত সেরে কি হচ্ছে। খাজা বাবা বেদাতি ফকির, বলুন সকলে নাউযুবিল্লাহ। এটা কি খাজা বাবা ছিলেন? এখন আপনি বলেন আমি তো পুরপুরা পীর সাহেবের পোতা নাকি গো, আমি তো পুরপুরা পীর সাহেবের নাতি, আমি তো পুরপুরা পীর সাহেবের ছেলে, পুরপুরা পীর সাহেবের আওলাদ। এখন আমি যদি নিজে ফুরফুরা শরীফের দাদা পীরের মাজারটার উপরে একটা চাদর চাপিয়ে দিয়ে হাজত মান্নত করা, সেজদা করা, চুমা দেওয়া, বুসা দেওয়া, ফুল সিন্নি দেওয়া আরম্ভ করে দিই, এর জন্য কি আমার দাদুজি দোষী? কি মিয়া কথা বলেন না কেন আপনারা? হ্যাঁ, এর জন্য কি আমার দাদা হুজুর বেদাতি হলো? এর জন্য আমার দাদা হুজুর দোষী হলো? তবে ও যে নবীর উম্মত বলে মুখ লম্বা করে দাবি করো, যে নবীর উম্মত বলে দাবি করো, কানটা খাড়া করে শুনে নাও। আজকের দিনে সারা পৃথিবীর মধ্যে দুনিয়ার ভিতরে সব থেকে জঘন্য কাজ, সব থেকে নাপাক কাজ, গালিজ কাজ সেই দেশে আরম্ভ হয়েছে। আছো কোথায়? চোখ বন্ধ করে কতক্ষণ থাকবে? খবর লাও, সৌদির জমিনে এমন কোনো ওয়াহিয়াতি কাজ নেই যে হয় না। যত রকমের নোংরা, যত রকমের নাপাক, যত রকমের গালিজ কাজ, সেই কাজ সব সৌদিতে হচ্ছে। বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। ভিডিও খোলো না, টেলিভিশন খোলো, সব ল্যাংটা মেয়ে ছেলেদের ড্যান্স, ল্যাংটা মেয়ে ছেলে লাশ হচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, সৌদির জমিনে গত 2 বছর আগে যুদ্ধ হলো ইরাকের সঙ্গে, হয়েছে কিনা বলেন আপনারা? 2 বছরের যুদ্ধ হলো না? 28টা রাষ্ট্র মিলে ইরাকের সঙ্গে যুদ্ধ করল, একটা ছোট্ট একটা দেশ, বুঝেছেন না? 1.5 লক্ষ বার যেখানে প্লেনে করে গিয়ে বোম্বিং করলো, এক এক সঙ্গে এক এক সময়তে 2500 প্লেন একবারে নিয়ে যে বোম্বিং করেছে। কয়েক মাস আসমানের সূর্য ইরাকের জমিনে পড়ে নেই, ধোঁয়ায় ধোঁয়ায়। এক একটা বোমের ওজন কত ছিল জানেন?
এমন বোম ফেলেছে, এক একটা বোমের ওজন ছিল 80 থেকে 90 মন পর্যন্ত ওজন। এবার আপনি বলেন অতটুকু দেশটা কি করে বাঁচে? গৌসুল আজম পেরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি গৌসে সামদানি হযরত শেখ আব্দুল কাদের বাবা মাহিউদ্দিন জিলানী রাহমাতুল্লাহ আলাইহির লাশ মোবারক আল্লাহ সেখানে রেখেছে। হ্যাঁ বলো, আল্লাহ দিয়েছে ইরাকের জমিনে বহু সাহাবায়ে কেরামদের মাজার আছে, ইমামদের মাজার আছে, আউলিয়া কেরামদের, আল্লাহর নবীদের মাজার আছে, ইমামদের মাজার আছে। সেই দেশে এমন কঠিন কঠিন বিষাক্ত বিষাক্ত জিনিস ফেললো, পয়জন ফেললো, এক একটা বোম এমনও ফেলেছে 80 থেকে 90 মন পর্যন্ত। একমাত্র আল্লাহর খাস রহমতে আল্লাহ সেই দেশটাকে এখনো টিকিয়ে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত সে দেশে কোনো ব্যবসা বাণিজ্য কিচ্ছু, কোনো মালপত্র বিদেশ থেকে যাওয়া নিষেধ, বুঝেছেন না? মিশরের বাদশাহ হোসনে মোবারক, মিশরের বাদশার নাম কি? হোসনে মোবারক। আরে বাপ, নাম শুনলেই জান ঠান্ডা, বুঝতে পেরেছেন না? নামটা শুনলে জানটা ঠান্ডা, হোসনে মোবারক। আর কার্যকলাপ যে ফেরাউনের থেকে খারাপ। জানেন 30,000 খালি অবিবাহিতা মেয়ে ছেলে, সব যুবতী মেয়ে ছেলে দিয়েছে মিশর হোসনে মোবারক সৌদির জমিনে। 30,000 মেয়ে ছেলে দিয়ে জিনা করিয়েছে। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। আর সৌদির বাদশা বেঈমান, সে কি করেছে? 14,000 কোটি টাকা, 14 কোটি নয়, 14,000 কোটি টাকার সোর আর মদ খাইয়েছে। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। মানুষগুলো সব দেখলে পরে মনে হয় যে আল্লাহর ফেরেশতায় নাজেল হয়েছে। যত রকমের বলুন নোংরামি, জঘন্য কাজ, নাপাক গালিজ কাজ, সব সে দেশে ভরপুর। আমার দেশেও আসে, সে দেশ থেকে এসে জিনা করে যায়। এদেশেও আসে, সব দেশ থেকে, সৌদি থেকে সে জিনা করে যায়। হাজার হাজার আসে, শয়ে শয়ে নয়, হাজার হাজার এসে কাজ করে যাচ্ছে। তার ডিপু হচ্ছে বোম্বে, বুঝতে পেরেছেন? আছেন কোথায়? এখন আপনি বলুন তারা আল্লাহ নবী দোষী? আল্লাহ নবী তাই ছিলেন? হ্যাঁ, আমি এখন বলেন এখানে আপনারা আল্লাহ নবী তাই ছিলেন? তাহলে তুই খাজা বাবার নাম বলছ? এগুলো নমুনাটা কি? এই নমুনা হচ্ছে দুনিয়া পতনের আলামত। কি ভাই, কথা ঠিক বলছি না ভুল বলছি? দুনিয়াটা ধ্বংসের আলামত ভালো নয়। এই করে করে দুনিয়াটা শেষ হয়ে যাবে, তার লক্ষণ এগুলো। খুব সাবধান হবে, আখিরি জামানা, ঈমান বাঁচিয়ে চলবে। এখন আপনি বলেন ইসলাম আপনি মানেন কিনা? কথা বলেন কেন আপনারা? ইসলাম মানেন, নামাজ মানেন, রোজা মানেন, ঈমান আছে, বেঈমান নয় আপনি। নামাজ পড়েন না কিন্তু নামাজ তো মানেন। ইসলাম মানেন, ইসলাম অনুযায়ী চলি না কিন্তু ইসলাম তো মানি। আমি ইসলাম তো অস্বীকার করি না, ইনকার তো করি না, ইসলামকে মানি কিন্তু ইসলাম অনুযায়ী চলি না। এটা আমার দোষ, এটা আমার অন্যায়, এটা আমার গুনাহ, এটা আমার ভুল, আল্লাহ মাফ করেন। রোজা মানি কিন্তু রোজা রাখি না, সেজন্য আমার গুনাহ, আমার অন্যায়, এটা ভুল হচ্ছে, অন্যায় হচ্ছে, এর জন্য আমি শর্মেন্দা, লজ্জিত। আল্লাহ ওয়ালাদের সোহবতে বসা ওঠা করবেন, নামাজি রোজাদারদের কাছে উঠা বসা করবেন, একদিন না একদিন আপনি আরো ভালো হতে পারেন। কেউ হতে পারেন কিনা বলেন? আপনি আরো ভালো হতে পারেন। যেই বলবেন আমি ইসলাম মানি না, যাও, তখনই আপনি কাফের হয়ে যাবেন, বেঈমান হয়ে যাবেন। ইসলাম মানি না, তখনই আপনার নাম ইসলামের মধ্যে থাকতে পারে না। নামাজ আমি মানি না, রোজা মানি না, যাও, তখনই আপনার নাম ইসলাম থেকে কেটে বেরিয়ে চলে যাবেন, বেঈমান হয়ে যাবেন, চির জাহান্নামী হয়ে যাবেন। ইসলাম আমি মানি, নামাজ আমি মানি, রোজা আমি মানি, কিন্তু করি না, এটা আমার দোষ, এটা আমার ভুল, এটা আমার গুনাহ, আল্লাহ মাফ করেন। যদি আপনাকে মরেও যদি যান
জাহান্নামেও যদি যেতে হয়, একদিন না একদিন আল্লাহ আপনাকে নাজাত করে দেবেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। আপনি বেঈমান নয়, কাফের নয়, বেদিন নয়, আপনি মুসলমান, ঈমান আছে। বুঝতে পেরেছেন? মরে গেলে আপনার জানাজা পড়তে হবে, দোয়া করতে হবে, সাবেসানি করতে হবে, কবর জিয়ারত করতে হবে, মিলাদ শরীফ পড়তে হবে, সাবেসানি করতে হবে। আর যে ইসলাম মানি না, রোজা টোজা মানি নি যাও, নামাজ মানি নি যাও, অমনি ইসলাম থেকে নাম কেটে গেল, বেঈমান হয়ে গেলেন, ইসলামের দপ্তর থেকে নাম কেটে গেল, মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না, জানাজা পড়া হারাম। খুব সাবধান হবে দিনদার ইমানদার ভাইরা, আল্লাহওয়ালা ভাইরা, মুমিন মুসলমান ভাইরা। আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক চলুন, শরীয়ত পাক অনুযায়ী চলুন, নবীর তরিকা ধরুন। ভারতবর্ষের মুসলমান সারা পৃথিবীর মধ্যে, বিশ্বের ভিতরে সব থেকে বড় ইমানদার মুসলমান থাকতে হলে বর্তমান ভারতের জমিন আল্লাহ রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ইমানদার দিনদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন দুনিয়ার বাদশাহ মানুষকে আল্লাহর ওয়াদানিতে দিকে, একত্রের দিকে ডাকতে লাগলেন, হেদায়েতের বাণী শোনাতে লাগলেন। মানুষ হেদায়েত হলো, মাত্র 39টা মানুষ মুসলমান হলো, আর হেদায়েত হতে চাচ্ছে না। সব আল্লাহ রাসূলের বিরুদ্ধে শুরু করে দিয়েছে, দুশ্মনী আরম্ভ করলো, নানান রকম কর্মকাণ্ড আরম্ভ করলো, যুক্তি সালার করছে, বসে বসে গোপনীয় মিটিং করতে লাগলো, এমন কর্মকাণ্ড করতে লাগলো যে আল্লাহর নবীকে একেবারে জানে মেরে দেবে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফ পাকের রাস্তায় রওনা হয়ে গেলেন। একক্ষেপে যেতে পারলেন, 3 দফায় গেলেন। মক্কা থেকে খানিকটা বেরিয়ে গিয়ে কিছু দূরে গিয়ে থাকলেন। জন্মভূমির একটা মায়া মোহাব্বত আছে কি ভাই? নাই? জন্মভূমির একটা মায়া মোহাব্বত, খেতে পান আর না পান, হ্যাঁ, জন্মভূমির মায়া মোহাব্বত। আল্লাহ রাসূল কিছুটা আগিয়ে গিয়ে সেখানে অবস্থান করছেন। সেখানে গিয়ে বারে বারে মক্কার দিকে ফিরে তাকান, অঝোর নয়নে কেঁদে জার জার হয়ে যান। তারপরে সেখান থেকে আবার কিছুটা আগিয়ে গেলেন, সেখানে গিয়ে অবস্থান করলেন। সেখানেও গিয়ে আল্লাহ রাসূল বারে বারে মক্কার দিকে ফিরে তাকান, অঝোর নয়নে ঝরঝর করে কাঁদেন। 3 দফায় আল্লাহ রাসূল 3 দফায় হিজরত করে মক্কা থেকে মদিনা শরীফ পাকে রওনা হয়ে গেলেন, পৌঁছালেন। মদিনার মানুষেরা আল্লাহর নবীকে পেয়ে গেল, তারা চাঁদ হাতে পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, মদিনা কখনোই আজ শরীফ হতো না, মদিনা কখনোই শরীফ হতো না যদি মদিনার জমিনে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদম মোবারক যদি না রাখতেন। মদিনাকে মানুষ এত চিনত না, জানতো না, মদিনাকে মানুষ এত ভালো পেয়ার করতো না, ভালোবাসতো না, যদি মদিনার জমিনে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জমিনে যদি কদম মোবারক না রাখতেন। আজ মদিনার জমিনে কদম মোবারক না রেখে আল্লাহর নবী সুদূর মক্কা থেকে হিজরত করে ভারতবর্ষের জমিনে এসে আল্লাহর নবী 24 পরগনা জেলাতে এই আমিনপুর গ্রামে যদি আসতেন, ও আমিনপুরের মানুষেরা, এই আমিনপুরটা আমিনপুর শরীফ হয়ে যেত। আমিনপুরের মানুষেরা বড় ভাগ্যবান, আমিনপুরের মানুষেরা বড় ভাগ্যবান। আমিনপুরের মানুষেরা মেয়ে ছেলে, বেটা ছেলে, ছেলে বাচ্চা, জওয়ান যুবক, আধ বয়সী মুরব্বী, মেয়ে মরদ, প্রত্যেকে আল্লাহর নবীর কদমে নিজেদের জান গুনাহকে কুরবান করে দিতে। আল্লাহর নবীকে প্রেম আজ আমিনপুরের মানুষেরা যেন
চাঁদ হাতে পেয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, হতে পারি গুনাহগার, হতে পারি খাতাকার, পাপী, কিন্তু আশা তো আছে। কি ভাই নাই? আশা তো আছে। আল্লাহর নবীর উম্মত হিসাবে দাবি তো আছে। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাকের নিয়ামত যখন ফাতে মক্কা হয়ে গেল, আল্লাহ রাসূল মক্কা থেকে রওনা হলেন, মদিনা থেকে মক্কার দিকে রওনা হলেন। মক্কার দিকে যখন রওনা হলেন, রাস্তায় যাচ্ছেন, যেতে যেতে দেখছেন রাস্তার উপরে একটা বুড়ি মেয়ে ছেলে রাস্তার উপরে বসে বসে কাঁদতে লাগছে। আল্লাহ রাসূল আস্তে আস্তে গিয়ে পৌঁছালেন। মা গো, কি হয়েছে মা? আপনি এত কাঁদেন কেন? কি দুঃখ লেগেছে, কি কষ্ট পেয়েছেন আপনি? কি জন্য আপনি কেন কাঁদেন? কি হয়েছে আপনার? আমাকে বলুন। বুড়ি মেয়েটা বলতে লাগলো, বাবা ছেলে, শুনছি নাকি হযরতে মুহাম্মদ এই দেশ নাকি তিনি ফতে করেছেন, তিনি নাকি আবার শুনছি দেশে ফিরে এসছেন। বলে হ্যাঁ। তো এই জন্য বাবা আমার স্বজাতিরা তিনার ভয়ে সকলেই পালাচ্ছে দেশ ছেড়ে। আমিও যাব বলে আমার ঘরে যা কিছু আসবাব ছিল সব নিয়ে আমি বসে আছি, একটা গাঁঠুরি বেঁধে বসে আছি। বাবারে, আমি নিবংশ, আমি আটকুড়ো, আমার ছেলে মেয়ে কেউ নেই, কে বয়ে নিয়ে যাবে বাবা? আমার স্বজাতিরা সবাই চলে যাচ্ছে, কেউ আমাকে সাথে করে নিয়ে যায় না বাবা। এই জন্য বসে বসে কাঁদছি। আমার দেহ বল নাই, আমার গাঁটুরিটাকে নিজে যে বয়ে নিয়ে যাবো এ ক্ষমতাও আমার নাই। আবার আমি যে ফেলে রেখে পালাবো, আমার গাঁঠুরি আমার জিনিস, তার মহাব্বত আমি ফেলে পালাতেও পারছি না। এই জন্য বসে বসে কাঁদি বাবা। আল্লাহর নবী বলেছে, মা, ও বুড়ি মা, কাঁদবেন না মা, কাঁদবেন না, সবর করুন। বুড়ি মা, আমি যদি আপনার এই গাঁটুরিটাকে নিজে মাথায় করে নিয়ে আপনার ঠিকানায় দিয়ে আসি মা, ও বুড়ি মা, তাতে গিয়ে আপনি আমার উপরে খুশি হবেন। বুড়ি মা তখন বলেছে, বাবা ছেলে, কে বাবা আপনি? কে বাবা আপনি? আপনার জানে এত দয়া, আপনার মনে যে এতই মায়া। ও বাবা ছেলে, কি নাম বাবা আপনার? কোথায় বাড়ি বাবা আপনার? কি ঠিকানা বাবা আপনার? নামটা একবার আমাকে বলুন। আল্লাহর নবী নিজের নামটা প্রকাশ করেন না, নামটা আমার দয়ার নবী গোপন রেখেছিলেন। হুজুর নামটাকে ঢাকা রেখেছিলেন, চাপা রেখেছিলেন, প্রকাশ করলেন না, গোপন রাখলেন। হুজুর বলেছে, মা, বুড়ি মা, চিন্তা করবেন না, ও বুড়ি মা, চলুন চলুন আপনাকে আগে রেখে আসি। আল্লাহর নবী বুড়ির অত বড় গাঁটুরিটাকে সন্নি আলোক করে তুলে মুবারক মাথার উপরে বসিয়ে নিয়ে বললেন, মা, এবার আপনি আগে চলুন, আমি আপনার পিছনে পিছনে হেঁটে যাই। বুড়ি মা আগে আগে যেতে লাগলেন, আল্লাহর নবী বুড়ির পিছনে পিছনে যেতে লাগলেন। বেশ কিছুটা রাস্তা যাওয়ার পরে বুড়িটা হাঁপিয়ে গিয়ে ঘুরে দাঁড়ালেন, মুখ পানে চেয়ে বলছে, বাবা ছেলে, বড্ড হাঁপিয়ে গেছি বাবা, দম লেগে গেছে বাবা, আমাকে একটু জিরোতে দাও। বুড়িটা ওই জায়গায় বসে দম নিতে লাগলেন। আল্লাহর নবী বুড়ির অত বড় গাঁটুরিটা মাথায় করে নিয়ে বুড়ির সামনে দাঁড়িয়ে থাকেন। বুড়িটা তাকিয়ে বলেছিল, ও বাবা ছেলে, এতটা রাস্তা চলে আসে না, একবার উহু বললেন না, আহ বললেন না, অত বড় গাঁটুরিটা তো বাবা একবার নিচেও না বলে না। বাবা ছেলে, আপনার জানে যে এত দয়া, মনে যে আপনার এতই মায়া। বাবা ছেলে, কি নাম বাবা আপনার? নামটা আমাকে একবার বলুন। আল্লাহর নবী নামটা প্রকাশ করলেন না, হুজুর নামটা গোপন রেখে বলেছেন। হুজুর হেসে হেসে
মা আপনি চিন্তা করবেন না মা, ও বুড়ি মা চিন্তা করবেন না, চলুন চলুন আমি আপনাকে আগে রেখে আসি। বুড়িটা আবার হাঁটতে লাগলেন। আল্লাহর রাসূল বুড়ির পিছনে পিছনে হেঁটে হেঁটে যায়। আরো কিছুটা রাস্তা যাওয়ার পরে বুড়িটা আবার ঘুরে দাঁড়িয়েছে, মুখ পানে চেয়ে বলে, বাবা ছেলে বড্ড হাঁপিয়ে গেছি বাবা, আমাকে আরো একটু দম নিতে দাও। বুড়িটা বসে বললেন, বসে জিরোতে লাগলেন। আল্লাহর নবী বুড়ি অত বড় গাঁটুরিটাকে মোবারক মাথায় করে নিয়ে বুড়ির সামনে দাঁড়িয়ে থাকেন। আহা, বুড়িটা তাকে তাকে বলল, ও বাবা ছেলে, এতটা রাস্তা চলে আসলাম, অত বড় গাঁটুরিটা তো বাবা একবার নিচেও না বালে না। বাবা ছেলে, আপনার জানে যে এত দয়া, মনে যে আপনার এতই মায়া, নামটা কি বাবা একবার বলুন। বাবারে, অত বড় গাঁটুরিটা মাথায় করে নিয়ে দাঁড়িয়ে রয়েছ, একবার তো নিচেও না বালে না। বাবা ছেলে, আপনাকে দেখে আমার মনে হয় একজনা ভার বহক মানুষ হবেন। আল্লাহর নবী বলেছে, মা, ও বুড়ি মা, ঠিক বলেছ মা, ঠিক বলেছ মা, আল্লাহ পাক আমাকে ভার বহক করি দুনিয়ায় পাঠিয়েছেন। তার মানে হলো কাল কিয়ামতের দিনে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মতি দিগের গুনার গাঁটুরিটাকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় করে নিয়ে আল্লাহ তাআলার আরশ পাকের নিচে গিয়ে দাঁড়াবো। এই রব্বে আল্লাহ, আমার উম্মত গুনাহগার, গুনাহ তাদের বেশুমার, বইতে পারে না। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গুনাহগার উম্মতি দিগের গুনার গাঁটুরিটা আমি নিজে মাথায় করে নিয়ে আপনার আরশের নিচে হাজির। এই রব্বে আল্লাহ, দয়াময় দয়া যদি না করেন, গোপনে কিন্তু ক্ষমা যদি না করেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আমার গুনাহগার উম্মতিদের পেলে একা কখনোই জান্নাতে যেতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বলে, মা, ও বুড়ি মা, চলুন চলুন মা, দেরি করবেন না, চলুন মা আপনাকে দিয়ে আসি। বুড়িটা আগে আগে হাঁটতে লাগলেন। আল্লাহর নবী অত বড় গাঁটুরিটা মুবারক মাথায় করে নিয়ে বুড়ির পিছনে পিছনে যান। বুড়িটা নিজেই ঠিকানায় পৌঁছে গেলেন। সেখানে গিয়ে বলছে, বাবা ছেলে, ও বাবা ছেলে, এইটা আমার ঠিকানা, এখানে আমার গাঁটুরিটা নামিয়ে দাও বাবা। আল্লাহর নবী মুবারক হাত দিয়ে, পাক হাত দিয়ে ইহুদি বুড়ির গাঁটুরিটাকে মাথা থেকে নামিয়ে বুড়ির সামনে বসিয়ে দিয়ে বলেন, ও বুড়ি মা, বুড়ি মা, এবারে আমি যাই, বিদায় দিন মা। বুড়ি মা এই সময়তে মুখ পানেছে, তাকিয়ে তাকিয়ে বলেছে, বাবা ছেলে, বিদায় বেড়ায় আর লাগা হয় কিনা? বাবা, বুড়ি হয়ে গেছি বাবা, জনমের মতো শেষ বিদায়, আর দেখা হয় কিনা বাবা? যাবার বেলা একবার নামটা বলে যান। বাবা ছেলে, আপনার জন্য এত দয়া, মনে যে আপনার এতই মায়া, ও বাবা ছেলে, নামটা কি বাবা একবার বলুন। আল্লাহর নবী বলেছে, মা, ও বুড়ি মা, আমি সেই ছেলে
যে মুহাম্মাদের কসম করেছিলেন মুখ দেখব না, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সামনে হাজির। বলার সঙ্গে সঙ্গে 12,000 কয়েকজন ইহুদি আল্লাহর নবীর জানের দুশমন, আল্লাহর নবীর জানের শত্রু, আল্লাহর নবীকে হত্যার জন্য কত বড় কাণ্ড করেছে। আজ তার সাথে সাথে 2 জনা 4 জনা 10 জনা 20 জনা করে আস্তে আস্তে 12,000 কয়েকজনা মানুষ আল্লাহর নবীর চতুর্পাশটা ঘিরে ফেলল। এসে বলেছিল, হযরত মুহাম্মদ কি ব্যাপার, কত পাহাড়ে পর্বতে খুঁজেছি, বনে জঙ্গলে গুহাতে গুহাতে খুঁজেছি, বাড়ি বাড়িতে তল্লাশি করেছি, কোথাও পাই না, তখনই পেলে জানে মেরে দিতাম। আজ কেমন করে এত বলি আপনারা দুশমন, তার মাঝে একা আসার কেমন করে সাহস পেলেন? দুশমনকে একাবে কখনোই ছেড়ে দেওয়া যায় না। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, দয়ার নবী বুড়ির মুখ পানে চেয়ে থাকেন। বুড়ি আমার দয়ার নবীর মুখের পানে চেয়ে কাঁদতে থাকে, বাবা ছেলে যাচ্ছ বাবা যাবার বেড়াতে, একবার আমাকে নামটা বলে যাও। ও বাবা ছেলে, আপনার জানে যত দয়া, আপনার মনে যত মায়া, নামটা একবার আমাকে বলে যান। আল্লাহর নবী যখনই বলে মা মা আমি সেই ছেলে যে মুহাম্মাদের কসম করেছিলেন মুখ দেখব না, আমি সেই হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সামনে হাজির।